মাস্টার জয়াংশু পাল। ওর যখন বয়স 12 বছর, তখন ও আমাদের কাছে চেক আপে আসে। ভিশন চার্টে মাত্র 2টো লাইনও পড়তে পারছিল। তো আমরা পরীক্ষা করে দেখি 1 মে 2023 যে ওর ডান চোখের পাওয়ার হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে। গত বছর মে মাসে আমরা ওকে মায়োপিয়া স্পেশালিটি গ্লাস দিয়েছিলাম। তো আজকে ও যখন আমাদের কাছে চেক আপে এসছে আবার 1 মে 2024, আমরা 1 মে 2023-এ যে পাওয়ারটা দিয়েছিলাম সেই পাওয়ারেই আজকে একদম ছোট লাইনটা অব্দিও ক্লিয়ারলি পড়েছে। যে বাচ্চার প্রত্যেক 3 মাস 6 মাস বাদে বাদে পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, গত 1 বছরে এই মায়োপিয়া স্পেশালিটি গ্লাস তার সাথে সাথে আউটডোর অ্যাক্টিভিটি এবং স্ক্রিন ইউজ কম করায় ও সাকসেসফুলি পাওয়ার বাড়াটাকে আটকে রাখতে পেরেছে। তো আমি অ্যাজ আ প্যারেন্ট প্রচন্ড খুশি, প্রচন্ড হ্যাপি। তো আমি এটাই সাজেস্ট করব অন্যদের জন্য। আমার এটা অ্যাডভাইস থাকবে যে ম্যামরা যেভাবে এখানে হিমালয় আই ইনস্টিটিউটে যেভাবে ওনারা সাজেস্ট করেন, সেভাবে যদি একটু গার্জিয়ানরা নিশ্চিন্তভাবে তাদের উপর ভরসা করে সেটা যদি করে, তাহলে সাকসেস অবশ্যই আসবে। নমস্কার, আজকে যে বিষয়টি নিয়ে আমি বলবো সেই বিষয়টি হলো মায়োপিয়া বা মায়োপিয়া ম্যানেজমেন্ট। প্রথমত, মায়োপিয়া হলো আমাদের চোখের একটি রিফ্র্যাক্টিভ এরর। এই রিফ্র্যাক্টিভ এররে চোখের কিছু গঠনগত ত্রুটির জন্য মায়োপিয়া হয়ে থাকে। এতে কি হয়, নর্মাল চোখের লেন্থ স্বাভাবিক যা হওয়া দরকার তার থেকে চোখের লেন্থ একটু বড় হয়। বড় হওয়ার দরুন যে ছবি বা যে বস্তু আমরা দেখি তার থেকে পাস হওয়া লাইট রেজ গুলো এক্স্যাক্টলি রেটিনায় ফোকাস হতে পারে না, তার সামনে গিয়ে ফোকাস হয়। এই সামনে গিয়ে ফোকাস হওয়ার কারণে যে ছবি বা বস্তু আমরা দেখতে চাইছি সেটা তেমন স্বচ্ছ আমরা দেখতে পারি না। তার জন্য বাইরে থেকে কারেকশন বা স্পেকটিক্যাল কারেকশন বা কোনো কারেকশনের প্রয়োজন হয় যাতে সেই ছবিটা আমরা পরিষ্কার দেখি। মায়োপিয়া আগেও ছিল, তবে রিসেন্টলি মায়োপিয়া আমাদের কাছে একটা ম্যাটার অফ কনসার্ন। কারণ মায়োপিয়াকে এখন আমরা শুধু আর রিফ্র্যাক্টিভ এরারে বেঁধে রাখতে পারিনি, এটা ডিজিজে পরিণত হয়েছে। এর কারণ মায়োপিয়া রিলেটেড কিছু রিস্ক ফ্যাক্টরস দেখা যায়, যেমন রেটিনাল ডিটাচমেন্ট, মায়োপিয়া রিলেটেড গ্লকোমা, ক্যাটরাক্ট এক্সেট্রা। এই সমস্ত কারণে মায়োপিক বাচ্চাদের প্রথম থেকেই ট্রিটমেন্ট করা প্রয়োজন, যাতে বয়সের সাথে সামঞ্জস্য মিলিয়ে পাওয়ারের ইনক্রিজ হয়, অস্বাভাবিকভাবে পাওয়ারটি না বাড়ে। পাওয়ার না বেড়ে যাওয়ার জন্য যেই যে ট্রিটমেন্ট গুলো আমরা দিয়ে থাকি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্টটি সেটা হলো নিজেদের লাইফস্টাইলকে মডিফাই করা। তার জন্য কিছু কিছু অভ্যেস যেগুলো নিজেদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে চেঞ্জের প্রয়োজন সেগুলোও আমরা বলে দিই। সাথে আমরা কিছু স্পেশালিটি চশমা বা কন্টাক্ট লেন্স বাচ্চাদের অফার করি। এখন আমাদের সাথে আছে মাস্টার জয়াংশু পাল। ওর যখন বয়স 12 বছর, তখন ও আমাদের কাছে চেক আপে আসে এবং সেই সময় ও একটা চশমা ব্যবহার করছিল, যে চশমা পরে ওর দৃষ্টি খুব উইক হয়ে গিয়েছিল ডান চোখের। ভিশন চার্টে মাত্র 2টো লাইনও পড়তে পারছিল। বাঁ চোখে তখন ওর খুব ভালো দৃষ্টি ছিল। তো আমরা পরীক্ষা করে দেখি 1 মে 2023 যে ওর ডান চোখের পাওয়ার হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে। প্রায় 1.5 পাওয়ার ডান চোখে বাড়ে আর বাঁ চোখে 0.5 বাড়ে। এখন আমরা সবাই জানি যে কোভিড পরবর্তী সময়ে যখন বাচ্চাদের অনলাইন ক্লাস, বাচ্চারা বাইরে বেরোতে পারছিল না, তারা সবাই স্ক্রিন অ্যাডিক্ট হয়ে পড়েছিল এবং সারা পৃথিবী জুড়ে হঠাৎ করে দেখা গেল যে বাচ্চাদের মাইনাস পাওয়ার খুব বেড়ে যাচ্ছে। তো তার উপায় আমরা খুঁজছিলাম। অনেক রকমের চিকিৎসা পদ্ধতি এসছে। প্রাথমিকভাবে আমরা বাচ্চাদের চোখে লো ডোজ অ্যাট্রোপিন ড্রপ দিয়ে চিকিৎসা করছিলাম। কিছু কিছু বাচ্চার খুব ভালো সাকসেস হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছিল কিছু কিছু বাচ্চার কোনো লাভই হচ্ছে না। তো আরো ডেপথে গিয়ে যখন আমরা কারণ খুঁজতে শুরু করি তখন দেখা যায় যে চোখের মধ্যে বাচ্চাদের চোখ হঠাৎ করে সাইজে বড় হয়ে যাওয়ার জন্য এই অসুবিধাটা হচ্ছে। এবং এই মুহূর্তে তখন আমরা যখন জানতে পারি যে মায়োপিয়া ইনডিউসড একটা পেরিফেরাল ডিফোকাস, যেটা হচ্ছে মেইনলি বাচ্চাদের এই প্রবলেমটা করছে, এবং তার জন্য আমরা স্পেশালিটি চশমা ব্যবহার করতে শুরু করি। এগুলোকে আমরা মায়োপিয়া স্পেশালিটি গ্লাস বলি। তখন আমরা ওনার প্যারেন্টদের সাথে আলোচনা করে গত বছর মে মাসে আমরা ওকে মায়োপিয়া স্পেশালিটি গ্লাস দিয়েছিলাম। এখন তারপরও আমাদের কাছে ফলো আপে এসছে এবং খুব রেগুলার ও চশমাটা পরতো। এর সাথে সাথে আমরা ওকে কিছু আউটডোর অ্যাক্টিভিটিস করতে বলেছিলাম, যে বিকেলের দিকে একটু মাঠে খেলাধুলো করা
আর বারবার করে বোঝানো হয়েছিল যে স্ক্রিন ইউজ কমাতে হবে, ল্যাপটপ মোবাইল কম্পিউটারের ইউজ কমাতে হবে। স্পেশালিটি চশমা, তার সাথে একটু আউটডোর অ্যাক্টিভিটি, তার সাথে মোবাইল ল্যাপটপের ইউজ কম। এবং খুব ভালো ছেলে, ওরা খুব সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনেছে, তাই তো জয়ংশু? আমরা যেরকম ভাবে বলেছিলাম তুমি ফলো করেছো। তো আজকে ও যখন আমাদের কাছে চেক আপে এসছে আবার 1 মে 2024, আমরা 1 মে 2023-এ যে পাওয়ারটা দিয়েছিলাম সেই পাওয়ারেই আজকে একদম ছোট লাইনটা অব্দিও ক্লিয়ারলি পড়েছে। যে বাচ্চার প্রত্যেক 3 মাস 6 মাস বাদে বাদে পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, গত 1 বছরে এই মায়োপিয়া স্পেশালিটি গ্লাস তার সাথে সাথে আউটডোর অ্যাক্টিভিটি এবং স্ক্রিন ইউজ কম করায় ও সাকসেসফুলি পাওয়ার বাড়াটাকে আটকে রাখতে পেরেছে। এবং এটা সমস্ত বাচ্চার এবং তার প্যারেন্টসদের কাছে খুব এনকারেজিং। যে সমস্ত বাচ্চারা দেখছে বাড়িতে তাদের প্যারেন্টসরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ছে যে কিছুতেই মাইনাস পাওয়ার বাড়াকে আটকে রাখা যাচ্ছে না, তাদের আমরা এই মেসেজটাই দিতে চাই, যদি এই 3টে জিনিস স্ট্রিক্টলি ফলো করা যায় তাহলে প্রায় 80 to 90% ক্ষেত্রে আমরা দেখছি বাচ্চাদের পাওয়ার বাড়া আটকে দেওয়া যাচ্ছে। কিন্তু ওদের অনলাইনে ক্লাস ছিল করোনা পিরিয়ডটাতে, তো সেই জন্যই মানে ড্রাস্টিক্যালি ওর পাওয়ারটা বেড়ে গিয়েছিল। তারপর আমি বেশ করোনা পিরিয়ড পার করে এখানে চেক আপে এসেছিলাম, আমার চেক আপে আসতে লেটও হয়ে গিয়েছিল। তো তখন এসে দেখলাম গত বছর মানে অনেকটাই পাওয়ার বেড়ে গেছে। আমি খুবই চিন্তিত ছিলাম তা নিয়ে। তারপর তো সুপ্রতীক ব্যানার্জি, ডক্টর সুপ্রতীক ব্যানার্জি এবং আপনার জয়শ্রী ব্যানার্জি ম্যাডামের তত্ত্বাবধানে যখন ওকে চেক আপ করানো হলো, তখন ম্যাম আপনি বললেন আর কি যে এরকম খেলাধুলোটা করতে হবে রেগুলারলি, প্লাস স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। তো যেহেতু করোনা পিরিয়ড ওভার হয়ে গিয়েছিল, তাতে আমার সুবিধাই হয়েছিল সেটা করতে। ও তো রেগুলার স্কুলে যাচ্ছিল এবং আগে যে পরিমাণে মোবাইল ইউজ করতো পড়াশোনা পারপাস বা অন্য কোনো পারপাসে, সেটা একদমই কমিয়ে দিয়েছিল। এবং রেগুলার ও স্কুল থেকে এসে 1 ঘন্টা খেলাধুলো করতো বাইরে। হ্যাঁ, আর কিছু আপনি ব্যায়াম দিয়েছিলেন ম্যাম, সেগুলো মানে আই এক্সারসাইজ যেগুলো ছিল সেগুলো রেগুলার ফলো করেছে। তাতে গিয়ে 1 বছর পরে যখন আমি আসলাম আজকে, তো আমি খুবই হ্যাপি। মানে ওকে মায়োপিয়া টেস্টের পর একটা স্পেশাল গ্লাস সাজেস্ট করেছিলেন আপনি। তো প্রথম একটু মনে হয়েছিল যে এত কস্টলি একটা গ্লাস কতটা কাজে দেবে, কি হবে, খুবই টেনশনে ছিলাম। তো অ্যাজ আ প্যারেন্ট আপনাদের দ্বারা মোটিভেট হয়ে তখন মনে হয়েছিল না নিশ্চয়ই আপনারা ভালোই কিছু গাইড করবেন। তো আজকে যখন আমি এসে চেক আপ করালাম, সবকিছু আবার মায়োপিয়া টেস্ট হলো, সবকিছুর পর যখন রেজাল্টটা দেখলাম, আপনারা বললেন যে ওর পাওয়ার বাড়েনি, একদম সেম আছে, প্লাস আইবলের যে সাইজটা সেটাও মানে একদমই নেগলিজিবল ভাবে বেড়েছে আর কি, একদমই মানে সেমই আছে বলতে গেলে। তো আমি অ্যাজ আ প্যারেন্ট প্রচন্ড খুশি, প্রচন্ড হ্যাপি। তো আমি এটাই সাজেস্ট করব অন্যদের জন্য, আমার এটা অ্যাডভাইস থাকবে যে ম্যামরা যেভাবে এখানে হিমালয় আই ইনস্টিটিউটে যেভাবে ওনারা সাজেস্ট করেন, সেভাবে যদি একটু গার্জিয়ানরা নিশ্চিন্ত ভাবে তাদের উপর ভরসা করে সেটা যদি করে, তাহলে সাকসেস অবশ্যই মানে আসবে।